Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। লেটার রাইটিং ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের WBCS মেন্স পরীক্ষা হতে চলেছে, মিসলেনিয়াসের বিভিন্ন পরীক্ষা হতে চলেছে। সেই সমস্ত পরীক্ষার জন্য লেটার রাইটিং বা এই টপিকগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এই টপিকগুলো, তাই তোমরা অবশ্যই তৈরি রাখবে। সেটা যে কোনো ফরম্যাটে, রিপোর্ট রাইটিং হোক, এসে রাইটিং হোক, লেটার রাইটিং হোক, যে কোনো ফরম্যাটে আসতে পারে, বাট কন্টেন্টটা তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট আ লেটার টু দি এডিটর এক্সপ্রেসিং কনসার্ন ওভার দি প্রবলেমস কজড বাই ইলিগাল হকার্স ইন দি টাউন। শহরে যে অবৈধ হকাররা যেখানে সেখানে বসে পড়ছে এবং তাদের ফলে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা নিয়ে তোমাকে একটা লেটার লিখতে বলা হয়েছে। উইদিন 150 ওয়ার্ডস অ্যান্ড ইউজ ABC ইনস্টেড অফ নেম অ্যান্ড অ্যাড্রেস। তোমার নাম এবং অ্যাড্রেসের পরিবর্তে ABC লিখতে হবে এবং 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার লেটারটা 150 ওয়ার্ডস থেকে অনেকটা বড় হয়েছে, বেশি ওয়ার্ড লিমিটস হয়েছে, কারণ তোমরা যদি পরীক্ষাতে এটা লিখতে চাইবে তাহলে কিন্তু পুরোপুরি পরীক্ষাতে ডিট্টো মুখস্থ করে লেখাটা পসিবল নয়। সেখান থেকে অনেক পয়েন্টস বাদ যেতে পারে, অনেক কিছু বাদ যেতে পারে। সেই জন্য আমি একটু বড় করে লিখিয়েছি, সো দ্যাট তোমরা যখন নিজেদের ভাষায় সেটাকে লিখবে তখন সেটা অনেকটা ছোট হয়ে যাবে বা অনেকটা কমে যাবে বা লিমিটসের মধ্যে চলে, ওয়ার্ড লিমিটের মধ্যে চলে আসবে। সুতরাং আমার লেটারটা একটু বড় হয়েছে, কারণ আমার মনে হয়েছে আমি বেশ কিছু এক্সট্রা পয়েন্টস দিয়ে যেটা যদি লিখি তাহলে সেটাকে তোমরা যখন পরীক্ষাতে লিখবে তখন সুন্দর করে গুছিয়ে নিজেদের মতো লিখতে পারবে, সেখান থেকে নিজেদের পছন্দ মতো পয়েন্টস নিয়ে লিখতে পারবে। সেই জন্য এখানে যে লেটারটা আমি লিখিয়েছি সেটা একটু বড় হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ড লিমিটটা ক্রস করে গেছে। প্রথমে ABC পার্ক, ABC 70023। এখানে প্রথমে তোমার অ্যাড্রেস দিতে হবে যেখান থেকে তুমি যেটা লিখছো। তারপর অগাস্ট 1 মানে 1 অগস্ট 2024, অর্থাৎ যে ডেটে তুমি লিখছো সেই ডেটটা এখানে দিতে হবে। তারপর তুমি যাকে লিখছো তার স্যালুটেশন, তাকে অ্যাড্রেস করতে হবে। দি এডিটর, দি টেলিগ্রাফ, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। অর্থাৎ তুমি যে খবরের কাগজের এডিটরকে লিখছো সেটা লিখতে হবে, তার ঠিকানাটা লিখতে হবে। এরপর চলে আসছে সাবজেক্ট। সাবজেক্টে লিখতে হবে প্রবলেমস কজড বাই ইলিগাল হকার্স, অর্থাৎ অবৈধ যে হকার তারা যে প্রবলেমটা ক্রিয়েট করছে শহরে সেইটা নিয়ে তোমার সাবজেক্ট, সেইটা নিয়ে তুমি যেটি লিখছো। রেসপেক্টেড স্যার, স্যালুটেশন হলো রেসপেক্টেড স্যার, বা এখানে ম্যাডামও লিখতে পারো, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। Through the columns of your esteemed daily, I would like to express my grave concern over। আমি এটা আগেও বলেছিলাম যে যখন তুমি এডিটোরিয়াল লেটার লিখছো তখন যে স্টার্টিংটা সেটা কিন্তু প্রত্যেকটা চিঠিতে একই রকম হবে। থ্রু দি কলামস অফ ইউর এস্টিমড ডেইলি, অর্থাৎ আপনার এই বিখ্যাত বহুল প্রচলিত যে খবরের কাগজ সেই খবরের কাগজের কলামসের মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি এক্সপ্রেস করতে চাই মাই গ্রেভ কনসার্ন, আমার গম্ভীর চিন্তার বিষয়। কি নিয়ে চিন্তা? ওভার, তারপরে কিন্তু তোমাকে টপিকটা লিখতে হবে। ওভার দি ইনকনভিনিয়েন্সেস কজড বাই দি ইলিগাল হকার্স ইন কলকাতা, অর্থাৎ কলকাতা শহরে যে ইলিগাল হকার্স রয়েছে তারা যে ইনকনভিনিয়েন্সেস বা প্রবলেমস ক্রিয়েট করে সেটা নিয়েই আমি কথা বলতে চাইছি। The West Bengal government legalized hawkers on Kolkata's pavements by issuing identity cards to them. মোস্ট প্রবাবলি 2010-11 হবে, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কলকাতার যে হকার্সরা রয়েছে তাদেরকে লিগালাইজড করেছিল, বৈধতা দিয়েছিল, বৈধ বলে ঘোষণা করেছিল এবং তাদেরকে একটা করে আইডেন্টিটি কার্ড ইস্যু করেছিল, যে সমস্ত হকারদের কাছে এই লাইসেন্সড আইডেন্টিটি কার্ড থাকবে তারা কিন্তু বৈধভাবে হকারি করতে পারবে, বৈধভাবে তারা তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবে। They have become one of the main attractions of the city। এবং সত্যি কথা বলতে এই হকাররা কিন্তু শহরের একটা অনেক অ্যাট্রাকশনের মধ্যে একটা মেন অ্যাট্রাকশনস হয়ে গেছে।
বিভিন্ন লোকজন যারা বিভিন্ন কারণে হয় কেউ ঘুরতে আসছে, কেউ ব্যবসার কাজে কলকাতায় আসছে, তারা কিন্তু কলকাতার যে শপিং হাব বা বলতে পারো হকার্সদের হাব অর্থাৎ নিউ মার্কেট রয়েছে, গড়িয়াহাট রয়েছে, মানিকতলা রয়েছে, এরকম বেশ কিছু জায়গা কিন্তু তারা পছন্দ করে, কারণ সেখানে প্রচুর জিনিস কেনাকাটা তারা করতে পারে, একটা জায়গার মধ্যে প্রচুর কিছু পেয়ে যায় এবং তাদেরকে বেশি দূর ট্রাভেল করতে হয় না, একটা জায়গাতে গেলে তারা অনেক কিছু ডিফারেন্ট আইটেমস পেয়ে যাবে। এই যে হকাররা বিভিন্ন জায়গাতে তারা বসছে, তারা তাদের যে জিনিসপত্র বিক্রি করছে, দোকান তৈরি করে সেখানে জিনিসপত্র বিক্রি করছে, এই বিষয়টা কিন্তু একটা মেন অ্যাট্রাকশন হয়ে গেছে শহরের। Licensed vendors are allowed to occupy a third of 5-foot wide pavements in identified vending zones. কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে সমস্ত অঞ্চলগুলোকে ভেন্ডিং জোনস বা বলতে পারো হকারদের থাকার জায়গা বলে ঘোষণা করেছেন, সেই জায়গাতে যে পেভমেন্টস রয়েছে, ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথটা যদি 5 ফুট হয় ফুটপাথ, তাহলে সেই ফুটপাতের 1/3 ভাগ কিন্তু সেই ভেন্ডার্স বসতে পারবে তার জিনিসপত্র নিয়ে, মালপত্র নিয়ে বিক্রি করার জন্য। তাহলে 5 ফুটের যে পেভমেন্ট বা ফুটপাথ, তার 1/3 লাইসেন্সড ভেন্ডাররা সেখানে কিন্তু তাদের যে ব্যবসা সেটা তারা করতে পারবে। এটা লিগালাইজড করা হয়েছিল, এটা অ্যালাউ করা হয়েছে কেএমসির দ্বারা। বাট নাওএডেজ hawkers erect illegal structures, breaching the border and setting up stalls in pedestrian areas. কিন্তু বর্তমানে যেটা আমরা দেখতে পাই যে হকাররা ইরেক্ট করে, সোজা করে দাঁড় করায় ইল্লিগাল স্ট্রাকচার্স, অর্থাৎ তারা অবৈধভাবে বেআইনিভাবে তাদের দোকানঘরগুলোকে তৈরি করছে, ব্রিচিং ভঙ্গ করছে। কি ভাঙছে? দ্য বর্ডার। এই যে বলা হলো 5 ফুট একটা পেভমেন্টের 1/3 তারা ব্যবহার করতে পারবে, এই যে বর্ডারটা এটা তারা লঙ্ঘন করছে। অ্যান্ড সেটিং আপ স্টলস, এবং তারা স্টলস তৈরি করছে, দোকান তৈরি করছে, দোকানঘর ইন পেডেস্ট্রিয়ান এরিয়াস, অর্থাৎ যেখান দিয়ে পথচারীরা যাবে, ফুটপাথ দিয়ে যে লোকজন হাঁটাচলা করবে, সেই হাঁটাচলা করার জায়গার মধ্যে তাদের দোকানটা চলে আসছে। দ্য সিটি হ্যাজ 1862 unidentified vending zones where thousands of hawkers encroach upon pavements, streets and public spaces. বলা হচ্ছে শহরে বর্তমানে 1862 আনআইডেন্টিফাইড ভেন্ডিং জোনস, অর্থাৎ সেগুলো এখনো শনাক্ত করা যায়নি বা সেগুলো বেআইনিভাবে ওই হকারদের বসার জায়গা তৈরি করা হয়েছে 1862টা, যেখানে থাউজেন্ডস অফ হকার, যেখানে হাজার হাজার হকাররা কি করছে? এনক্রোচ করছে, অধিগ্রহণ করছে পেভমেন্টস, ফুটপাথকে, স্ট্রিটস, রাস্তা, রাস্তার ক্রসিং অ্যান্ড পাবলিক স্পেস, এবং লোকজনের যাওয়া আসা করার জায়গা, সেগুলোকে পর্যন্ত তারা কি করছে? অধিগ্রহণ করে নিচ্ছে। লিভিং ভেরি লিটল রুম ফর পেডেস্ট্রিয়ানস, পথচারীদের জন্য, পেডেস্ট্রিয়ানস পথচারীদের জন্য খুব অল্প জায়গা রাখছে হাঁটাচলা করার জন্য। As a result, এর ফলস্বরূপ the pedestrians are compelled to walk on road instead of pavements. এর ফলে পথচারীরা বাধ্য হচ্ছে, আর কম্পেলড বাধ্য হচ্ছে, টু ওয়াক অন রোড রাস্তা দিয়ে হাঁটতে, ইনস্টেড অফ পেভমেন্টস ফুটপাথ দিয়ে না হেঁটে তারা বাধ্য হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে। ইট লিডস টু কনজেশন, ট্রাফিক জ্যাম অ্যান্ড ইভেন ডেথ অলসো। এর ফলে কি হচ্ছে? খুব জ্যাম জট সৃষ্টি হচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, প্রচণ্ডভাবে কনজেশন হচ্ছে, বা সেখানে অনেক লোকজনের ভিড় হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, ইভেন ডেথ অলসো, এবং মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। যদি পথচারীরা, তারা পেডেস্ট্রিয়ানরা যারা পেভমেন্টস দিয়ে যাওয়ার কথা, ফুটপাথ দিয়ে যাওয়ার কথা, তারা যদি রাস্তায় হাঁটাচলা করতে শুরু করে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এবং সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। The encroachment of footpaths by hawkers has been a long pending civic issue. এবং এই যে ফুটপাথটা অধিগ্রহণ করছে, এনক্রোচমেন্ট করছে হকাররা, এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা প্রবলেম, সিভিক ইস্যু, যেটা আমাদের কেএমসির আওতায় রয়েছে এবং কলকাতাতে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু এরকম বেশ কিছু আমরা দেখতে পাই কম বেশি সিচুয়েশন। Political support and socio-economic needs boosted the proliferation of hawkers in Kolkata. বিভিন্ন রাজনৈতিক মদত এবং আমাদের যে সামাজিক অর্থনৈতিক সিচুয়েশন রয়েছে, সামাজিক অর্থনৈতিক প্রয়োজনীয়তা, তার ফলে কলকাতায় হকারদের কিন্তু এই রমরমাটা বেড়েছে বা
প্রলিফারেশন, সংখ্যায় অনেকটা বেড়েছে, তাদের আধিপত্য অনেকটা বেড়েছে। অর্থাৎ বলতে পারো যে পলিটিক্যাল বিভিন্ন পার্টির সাপোর্ট থাকছে, ঠিক আছে, যেখানে সেখানে তারা বসে পড়তে পারছে, যেখানে সেখানে তারা স্টল তৈরি করে তারা তাদের ব্যবসা শুরু করছে, এবং বেশিরভাগ লোকজনের কাছে যেহেতু চাকরি নেই বা সেরকমভাবে একটা বলতে পারো লাইভলিহুড অর্জন করার, রোজগার করার উপায় নেই, তাই কিন্তু তারা খুব কম পুঁজিতে, কম ইনভেস্টমেন্টে একটা হকারের জন্য একটা স্টল দিচ্ছে বা একটা দোকান খুলে ফেলছে, বা তারা ফুটপাতেই বসে পড়ছে, একটা কাগজের ওপরে বসে পড়ছে জিনিসপত্র নিয়ে। খুব ইজিলি তারা কিন্তু তাদের মানে জিরো ইনভেস্টমেন্টে ব্যবসাটা করতে পারছে। এর ফলে কি হচ্ছে, কলকাতায় হকারদের সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে গেছে। এতক্ষণ আমরা প্রবলেমটা নিয়ে কথা বললাম, প্রবলেমটা কেন হচ্ছে, কি কারণে, কিভাবে মানুষকে বিপদে ফেলছে, এই সমস্ত কিছু আলোচনা করলাম। এর পরে প্যারাগ্রাফে আমরা তার সলিউশন খোঁজার চেষ্টা করব। টু কাউন্টার ইট, এটাকে আটকাতে গেলে দ্য চিফ মিনিস্টার of West Bengal on June 29th had issued a stern warning to evict illegal hawkers. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 29শে জুন একটি ওয়ার্নিং দেন, খুব কঠোর একটি সতর্কবাণী দেন যে যত ইল্লিগাল হকার্স আছে তাদেরকে এভিক্ট করতে হবে, উচ্ছেদ করতে হবে। The police and the civic authorities launched a drive in multiple towns and cities to free footpaths. সঙ্গে সঙ্গে পুলিশ এবং বিভিন্ন যে সিভিক অথরিটিস রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, তারা কি করে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে ফুটপাথগুলোকে মুক্ত করার জন্য তারা উঠে পড়ে লাগে, অ্যান্ড এভিক্ট আদার ইললিগাল অকুপ্যান্টস ফ্রম গভর্নমেন্ট ল্যান্ড, এবং সরকারি বিভিন্ন জমি থেকে যে সমস্ত লোকজন বেআইনিভাবে জমি দখল করে বসে আছে তাদের সবাইকে উচ্ছেদ করার কথা তারা কিন্তু চালু করে, উচ্ছেদ করার প্রক্রিয়া তারা চালু করে। The KMC is geotagging the locations of vendors in the 5 key areas of the city to prevent one individual from setting up multiple shops. এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা জিও ট্যাগিং এর মাধ্যমে ভেন্ডারের লোকেশন তৈরি করছে, এবং বলা আছে যে 5টা মেন এরিয়া, তার মধ্যেই ভেন্ডারকে কিন্তু তার স্টল তৈরি করতে হবে, সেখানে তাকে বিজনেস করতে হবে। যদি কোনো একজন পার্টিকুলার ভেন্ডার একের বেশি বা মাল্টিপল শপস তৈরি করে বা একের বেশি তার দোকান দিয়ে তারা ব্যবসা শুরু করে, তাহলে সেটা কিন্তু কেএমসি বুঝতে পারবে এবং তখন সেটাকে তারা প্রিভেন্ট করতে পারবে। দি গভর্নমেন্ট শুড অ্যালট কমন স্পেসেস ফর দি হকার্স, এবং সরকারকে অবশ্যই হকারদের জন্য কমন স্পেস দিতে হবে, যেখানে এমন একটা জায়গা থাকবে যেখানে সমস্ত হকাররা, ওই পার্টিকুলার এরিয়ার সমস্ত হকাররা সেখানে তারা বসছে, রাস্তায় এদিক ওদিকে না বসে, ফুটপাতে না বসে তারা একটা পার্টিকুলার এরিয়াতেই কিন্তু তারা সবাই গিয়ে বসবে। সো দ্যাট তাহলে কি হবে, দে ক্যান রান দেয়ার বিজনেস উইদাউট ক্রিয়েটিং এনি ইনকনভিনিয়েন্সেস টু পাবলিক, তাহলে তারা তাদের ব্যবসাটা চালাতে পারবে সাধারণ লোকজনকে কোনো রকম প্রবলেমে না ফেলে। I shall highly be obliged if you kindly publish this letter to draw the attention of the concerned authority. আমি ভীষণভাবে বাধিত থাকব যদি আপনি দয়া করে আমার এই চিঠিটা আপনার খবরের কাগজে পাবলিশ করেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কনসার্ন অথরিটি তাদের অ্যাটেনশনটা ড্র করতে পারা যায়। থ্যাঙ্কিং ইউ সিনসিয়ারলি বা ইয়ার্স সিনসিয়ারলি ABC তোমার নামের বদলে লিখবে। আশা করব আজকে যে চিঠিটা তোমাদেরকে করালাম, লেটারটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কারণ এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।